গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকলে আশা করি খুব ভালো আছো। এখন ওয়েদারটাও জানো, সব বর্ষাকাল এখন। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম তোমাদের সামনে নিয়ে আসছি। ব্যাপারটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি ডেইলি ব্লগ করি, তো আজকেও ডেইলি ব্লগই করতাম, বাট ভাবলাম যে তোমাদেরকে একটা মুভির একটু রিভিউ দিই, যেটা আমি গতকালই শেষ করেছি। সেটা হচ্ছে স্কুইড গেম সিজন 3। তো নিশ্চয়ই জানো, ওটা নেটফ্লিক্সে 27th of June রিলিজ করেছে। হয়তো অনেকে দেখেছো, অনেকে দেখোনি, বা অনেকে হয়তো জানো না স্কুইড গেম ব্যাপারটা। তো সেই ব্যাপারেই কিছু বলার ছিল। আমি সিজন 3টা কালকে দেখলাম, তো কেমন লাগলো না লাগলো, কি কি গুড পয়েন্টস আছে, কি কি ব্যাড পয়েন্টস আছে, সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো আজকে। আর বলতে গেলে এটা আমি ভাবলাম তোমাদেরকে বলি, কারণ এই মুভিটা অ্যাকচুয়ালি প্রচন্ড হাইপ ছিল, প্রচন্ড হাইপ, মানে বলতে গেলে সত্যি খুব হাইপ ছিল সিজন 1-এ। সিজন 2-তে সেই হাইপটা মডারেটলি কিছুটা কমলেও ছিল, বাট সিজন 3টা আমি যে দেখলাম ভালো লাগলো। তো তোমাদেরকে জানাই কি কি ভালো পয়েন্ট আর কি কি খারাপ পয়েন্ট আছে সিজন 3-তে। তো ফার্স্টেই চলে আসি মুভিটার মানে স্টার্টিংটা, যেটা টাইটেলটা আর কি, একদম স্টার্টিং এ মুভিটা বলতে গেলে অল আউট মেকিং, তাদের সবকিছু প্রোডাকশন খুবই ভালো, সেই ব্যাপারে কোনো কথা হবে না। সত্যি খুব সুন্দরভাবে তারা জিনিসটা বানিয়েছে, সেট গুলো এবং স্টোরি লাইন সিজন 1-এ সত্যি খুব অসাধারণ ছিল। সিজন 1-এ স্টোরি লাইনে অ্যাকচুয়ালি কিছু মানে ইন্টারেস্টিং জিনিস ছিল, গেম ছিল। আর বলতে গেলে সিজন 2-তেও সেমটাই প্রসেস হয়েছে, তবে সিজন 3-তে বলতে গেলে কিছু জিনিস আর কি চেঞ্জেস হয়েছে, অনেক কিছু জিনিস এসছে নতুন, অনেক ক্যারেক্টারও নতুন নতুন এসছে। যেমনি বলতে গেলে যেটা মেইন ক্যারেক্টার শি-হুন, যেটা যার হচ্ছে 4, 5, 6 তার হচ্ছে নাম্বার থাকে, সে সিজন 1 থেকে খেলে আর কি বেরিয়ে যায় জিতে। তারপরে সে ডিসাইড করে যে না, সে এই গেমটাকে এসে আবার পুরো জিনিসটাকে ডিস্ট্রয় করবে, পুরো অর্গানাইজেশন ডিস্ট্রয় করবে, যাতে এরকম আর কোনো মানুষকে ওরা এইভাবে না গেম খেলিয়ে তাদেরকে মারা হয়। সেই কারণে ও ডিসাইড করে যে না, ওই গেমে আবার ফিরবে। তো সেটাই হয়েছিল সিজন 2-তে, ও গেমে ফিরেছিল, কিন্তু ও ভেবেছিল যে ফিরে হয়তো জিনিসটাকে বার করে দেবে। বাট সিজন 2-তে আমরা লাস্ট অব্দি যা দেখেছিলাম যে ও কেরম কিছুই করতে পারেনি, ও নিজেই বলতে গেলে গেমটাতে ফেসে গেছে। তারপরে চলে আসি সিজন 3-তে। হ্যাঁ, সিজন 3-তে বলতে গেলে দুটো নতুন গেম এসছে। একটা ছিল হচ্ছে হাইড এন্ড সিক, আর একটা হচ্ছে ইটস নট ইওর ফল্ট। এই দুটো গেম নতুন ছিল, যে গেম দুটো বলতে গেলে সত্যি খুব ভালো ওরা মেকিং করেছে, এবং গেম দুটো সত্যি যোগ দিতে গিয়ে ওরা মানে অ্যাকচুয়ালি স্টোরিটা থেকে অনেকটা সরে এসেছে। তো এই জিনিসটা ওদের একটু দেখা উচিত ছিল, কারণ ওরা অনেক মানে এক্সট্রা অনেক কিছু জিনিস বলেছে, যেটা ওদের না বললেও হতো। অনেক কিছু এক্সট্রা টেনেছে, একই জিনিস বারবার ওরা দেখিয়ে গেছে সিজন 3-তে। আর প্রচন্ড ভাবে স্টোরিটাকে এত স্লো করে দিয়েছে যে একটা টাইমে মনে হচ্ছে যে স্টোরিটা মানে এতটা স্লো কেন লাগছে, মানে কিছুটা সময় ফিলিং বোরিংও লাগবে আপনাদের বলতে গেলে, যেটা আমার লেগেছে মেনলি। তো আমি তাও ভাবলাম যে না, চলো দেখি। তো সেটাই আমি আবার কন্টিনিউ করে দেখা শুরু করলাম। তখন দেখতে গিয়ে দেখলাম যে ওখানে অনেক সিজন 3-তে তবে অনেক ইমোশনাল জিনিস আছে। যেমনি তোমরা যদি দেখো সিজন 3 যে 3 নম্বর গেমটাতে, যেখানে আর কি ওর ছেলেটা মারা যাবে, মানে মাটা আর কি ওই প্রেগনেন্ট ওমেনটাকে বাঁচাতে গিয়ে আর কি সিজন 3-তে ওই ছেলেটা মারা যাবে। তো বলে রাখে এই সিজন 3-তে একজন প্রেগনেন্ট ওমেন থাকবে, যে আর কি এই গেমটাতে বলতে গেলে খুব ভালোভাবেই কম্পিটিশন করে করে এগোবে, কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে সে পারবে না, যেটা আর কি দেখানো হয়েছে। আর তো সেইখানে যে একটা মা ছিল, যে সিজন 2 থেকে খেলে আসছিল, সে সেই মহিলাটাকে বাঁচানোর জন্য, তার নতুন বেবিকে বাঁচানোর জন্য সে নিজের ছেলেকেও মানে কি করবো, মানে ওটা অনেকটা কষ্টের সিন ছিল, অনেকটা বেশ দুঃখদায়ক সিন ছিল। বাট কি করবে এখন, তার কাছে কোনো অপশন ছিল না। দ্যাটস ওয়াই তার ছেলেকে আর কি ওই গ্রাউন্ডটাতে আর কি মানে এলিমিনেটেড হয়ে যেতে হয়। তো যাই হোক, তো তারপরেও গেমটাকে কন্টিনিউ হতে হতে ওখানে দেখা এক্স্যাক্টলি কি করলো, দেখালো যে ওর ছেলেটাকে সে বাঁচাবে, ওর ছেলেটার হয়ে ও নিজের সবকিছু দিয়ে খেললো। সত্যি কথা বলতে গেলে গেমটা স্লো এর থেকেও, যখন আমি গেমটা লাস্টের দিকে আর কি এলাম, বিশেষ করে লাস্ট পার্টটাতে, তখন দেখছি যে মানে এন্ডিংটা মানে যেটা এক্সপেক্ট করেছিলাম যে একটা ভালো কিছু এন্ডিং হবে, মানে একটা সাসপেন্স বা একটা কিছু মুহূর্তদায়ক এন্ডিং হবে, সেটা আমি কিছুই পেলাম না এই এন্ডিংটাতে। আমার ক্ষেত্রে হয়তো আমি পাইনি, হয়তো তোমাদের ভালো লাগতেই পারে, বাট আমি আমার ওপিনিয়নটা জানাচ্ছি তোমাদেরকে। তো আমার সেরকম কিছু ভালো লাগেনি, মানে কি হলো কেসটা বুঝলাম না।
4, 5, 6 হঠাৎ করে বাচ্চাটাকে বাঁচালো মানছি, কিন্তু বলেছিল দুজন বাঁচবে, তো হঠাৎ করে কেন মানে কি করলো, ওটা পুরো জিনিসটাই এখনো অব্দি আমার কাছে মানে অবিশ্বাস্য লাগে, মানে আমি এখনো বুঝতে পারছি না লাস্টে ওরা কি দেখাতে চাইলো পার্টটাতে। তবে ওরা লাস্টের দিকটা অনেকটা ঠিক করতে পারতো, এটা আমি বলতে পারি অনেকটা, মানে যেটা সমস্ত এক্সপেক্ট ছিল যে ওরা হয়তো লাস্টে এমন কিছু দেখাবে, এমন কিছু ভালো কিছু দেখাবে যেটা দেখলে হয়তো সত্যি খুব ভালো লাগবে, কিন্তু আমি এরকম কিছু দেখলাম না। তো এই জিনিসটা ওদের ঠিক করা উচিত ছিল, কারণ একটা সমর্থক যখন একটা সিরিজ দেখছে তাদের তো অনেক এক্সপেকটেশন থাকে তাদের ওপর, যে হ্যাঁ আমরা দেখবো, ভালো লাগবে জিনিসটা, তো ওরা জিনিসটা ভালো করেই বানাচ্ছিল, কিন্তু লাস্টের দিকটা এরকম হবে আমি ঠিক ভাবতে পারিনি। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ফার্স্ট সিজনে দেখিয়েছিল যে অনেক গার্ড যারা আর কি ওখানে ছিল তারা এমনি এমনি ভাবে এলিমিনেট হয়ে যাচ্ছিল, মানে প্লেয়াররাই আর কি অনেককে এলিমিনেট করে দিচ্ছিল, কিন্তু এই সিজন 3 দেখিয়েছে যে গার্ডরা বলতে গেলে মানে খুব ভালোভাবে জিনিসটাকে সব নোটিস করেছে, মানে এখানে গার্ডদের সেইভাবে আর অতটা এলিমিনেট করতে পারেনি। তবে হ্যাঁ সিজন 1 কিছু ভুলভাল জিনিস দেখাচ্ছিল, যেটা আমি বলতে চাই না, তোমরা দেখলে অবশ্যই বুঝবে। তো সিজন 3 সেটা অতটা করতে পারেনি, সেটা করতে পারেনি কারণ সেখানে একজন এমন ছিল যে ওটাকে কন্টিনিউ করতে দেয়নি, ধরা পড়ে গেছিল। তবে মানে আর বলতে গেলে যে এইখানে তোমাদের আরেকটা কথা বলি, ওখানে যে একজন তোমরা দেখবে যে আর কি শিপটা চালিয়ে আর কি চেষ্টা করবে বাঁচানোর, ওর ক্যারেক্টারটাই বুঝতে পারিনি, মানে ও কি জন্য ওকে নামা হয়েছে, ওর ক্যারেক্টারটা আসলে কি ছিল, কি কারণে ও আর কি এসেছিল এখানে। ওর তো উদ্দেশ্য ছিল বাঁচানোর, বাট ও তো কিছুই করলো না, ও আলটিমেটলি পুরো আইল্যান্ডটাই ঘুরলো, মানে আইল্যান্ডটা খুঁজে তো পেলোই না, পুরো আইল্যান্ড পুরো ঘুরলো, লাস্ট মুহূর্তে যে ফায়ারটাও করতে পারেনি। তোমরা হয়তো দেখবে কি দেখালো, কি করলো, ওর পুরো অ্যাক্টিং মানে আমার পুরো বেকার লেগেছে বলতে গেলে। পুরো সিজন 2 সিজন 3 ধরে মানে পুরো কোনো কাজেরই ছিল না। আর ওকে নিয়ে তোমরা দেখবে আমার সোশ্যাল মিডিয়াতে প্রচুর ট্রল হচ্ছে। তো এটাই তোমাদের এই বলতে গেলে সিজন 3, যেটা আমার ওপিনিয়ন, এটা আমার বললাম তোমাদেরকে। তবে হ্যাঁ একটা ইন্টারেস্টিং সিরিজ ছিল যেটা শেষ হলো অ্যাকচুয়ালি। তো লাস্টের পার্টে একদম সিজন এন্ডিং যখন শেষ হয়ে যাবে মুভিটা, তার 1-2 মিনিট আগে দেখাচ্ছে যে আমেরিকায় হয়তো এই স্কুইড গেম সিজন 1 থেকে হয়তো নতুন আমেরিকার কিছু সিরিজ আসতে চলেছে। তো সেটা হয়তো আসবে, হয়তো এই বছর হয়তো আসবে না, 2026 বা 27 হয়তো আসতে পারে। সেটাই দেখার অপেক্ষা যে কবে আসে, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি তারা আনবে। তবে এক্সাইটেড, আমেরিকা তো আনছে যখন খুব ভালো হবে আশা করি। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর বলতে গেলে যে তোমরা দেখো, অবশ্যই দেখো, যারা দেখোনি এখনো অব্দি, আমি বলবো দেখো, বেশ ভালো লাগবে। তবে হ্যাঁ সবকিছুরই ভালো খারাপ থাকে, আমি তোমাদের সবটাই জানালাম, এবার তোমরা দেখে অবশ্যই আমাকে জানিও। চলো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।